হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন বন্ধুরা, আজকের আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই যে দেখুন, আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ, দুটো 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর দুটো পটল আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর 200 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে এই যে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, কুমড়োটা গ্রেট করে নিয়েছি আর পটলটা ওইভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 1 চিমটি আদা গ্রেট করে নিয়েছি। এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি মুগ ডালটা ভেজে নেব। এই যে দেখুন, এখন জলটা ঝরানো আছে, ওই যে মুগ ডালটা, সেই ডালটা এখন আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজতে ভাজতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। ওই গন্ধটা অবধি ভেজে নেবে, তারপরে এটা নামিয়ে নেবেন। এই যে দেখুন, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা এখন এক সাইডে সরিয়ে আমি এটা ঠান্ডা করতে দেবো। এদিকে আমি ময়দাটা মেখে নেবো। দেখো, 2 বাটি আমি ময়দা নিয়েছি। একটা বড় বাটিতে 2 বাটি ময়দা নিয়েছি। আর আমি 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে আর নুন দিয়ে এটা আমি একটু ভালো করে মোয়ানটা করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে মোয়ানটা করে নিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা ডোটা বানিয়ে নেব। এই যে দেখুন, একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিই। দেখুন এইভাবে ডোটা আমার কি সুন্দর মিডিয়াম সাইজের একটা ডো বানানো চাই। না বেশি নরম মেখেছি আর খুব একটা শক্তও মেখেনি। এখন সামান্য একটু হাতে সাদা তেল নিয়ে আমি ডোটার মধ্যে লাগিয়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ এই যা দেখুন, আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে এটা আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, গুঁড়োটা এমনভাবে করবেন, খুব পাউডারও হবে না আর খুব বেশি দানা দানাও থাকবে না, একটু মিডিয়ামভাবে গুঁড়োটা করে নেবেন। এবার থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। কিছুটা আমি সাদা জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন যে গ্রেট করে রেখেছিলাম আদাটা, এখন আদাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু আদাটাও আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা লঙ্কাটা না চাইলে নাও দিতে পারেন, আমি কিন্তু লঙ্কাটা দিচ্ছি। এখন প্রথমে দিয়ে দেবো আমি পটলটা যেহেতু একটা কেমন গন্ধ থাকে, ওই জন্য পটলটা প্রথমে দিয়ে আমি এটা 1 মিনিট চাপা দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। এই দেখুন, এটা আমি চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে এটা ভেজে দেবো। এই যে চাপা খুলে এখন একটু আবার একটু নেড়ে চেড়ে এখন এর পর্যায়ে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দেওয়ার পরে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ছোটো বাটিতে 1 বাটি জল দিয়ে এটা আমি জাস্ট একটু সিদ্ধ করে নেব। এই দেখুন, এটা আমার ফুটে গেছে। এখন যে আমি মুগ ডালটা যে আমি গুঁড়োটা করে রেখেছিলাম, এখন ওই ডালটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটা ভালো করে যে গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা আমার পুরটা হয়ে গেছে। এটা আমি এখন একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। দিয়ে এখন আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এখন ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। দিয়ে এখন এই পর্যায়ে আমার দেখুন, আমার যে ময়দার ডোটা আমি করে রেখেছিলাম কতটা নরম সফট হয়েছে। এখন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে একটা বেলুন চাকির সাহায্যে আমি এটা রুটির মতো করে একটু বড় করে এটা বেলে নেব। আমার চাকতিটা যেহেতু একটু ছোটো, আমি বেলতে অসুবিধা হচ্ছিলো, ওই যে আমি রান্নার যে স্ল্যাবটা আছে স্ল্যাবটার মধ্যে তুলে নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি ওটার মধ্যে বেলে আমি পুরটা এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন, পুরটা এইভাবে আমি দিয়ে দেবো সারা রুটিটার মধ্যে এভাবে লাগিয়ে আমি একটা রোলের মতো করে দিচ্ছি। এই দেখুন, এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রোল করে দেবো। আর যে সামনের দিকটা একটু জল লাগিয়ে দেবো যাতে ভালো করে এটা আটকানো যায়। এভাবে একটু সামনের দিকটা জল লাগিয়ে দিলে এটা আর খুলবে না, ভালো করে আটকানো যায়। এই এখন একটা ছুরির সাহায্যে এটা আমি পিস পিস করে এই যে কেটে নেবো ছোটো ছোটো করে। এই যে দেখুন, এখন আমি একটা হাত দিয়ে তুলে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন,
এইভাবে আমি শেপটা আমি হাত দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই যে রোল রোল করেছিলাম এই জন্য লেয়ার একটা পড়েছে, এই লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন আপনারা। এই দেখুন প্রতিটা নাস্তা আমার কীভাবে লেয়ারটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি 1 কাপ তরল দুধ নিয়েছি আর 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এটা একটা মিশ্রণ করে রেখেছি। এখন আমি নাস্তাগুলো ওই দুধ আর কর্নফ্লাওয়ার পাউডারের যে মিশ্রণটা রয়েছে ওটার মধ্যে কোট করে নিয়ে এটা আমি একটা একটা করে সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব ভালো করে, উল্টে পাল্টে লাল লাল করে। আপনারা চাইলে এটা ডিম দিয়েও কোটটা করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু দুধ আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি ডিম দিচ্ছি না। দেখুন এভাবে আমার ভাজা হয়ে গেছে সব কটা নাস্তা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখুন আমি হাত দিয়ে দেখিয়েছি আমার লেয়ারগুলো কী সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখ